নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি সিদ্ধেশ্বর আবার এসেছি আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই ল্যাবের নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে যখন আমি বদ্রির কলোনি চেক করলাম, তখন দেখলাম বেশ কটা হাঁড়িতেই বাচ্চা রয়েছে, দুই একটা হাঁড়িতে ডিমও রয়েছে। তো কিন্তু দু তিনটা হাঁড়ি দেখলাম বেশ ময়লা হয়েছে। আর বৃষ্টির ফলে আবহাওয়া একটু স্যাঁতস্যাঁতে, ফলে যে পটিফটিগুলো রয়েছে পাখির, ওগুলো ভিজে গিয়ে দু তিনটা হাঁড়ি বেশ সমস্যা হয়েছে, বাচ্চাগুলো থাকতেও সমস্যা হচ্ছে। আর ওদের পায়েও ময়লা লেগে একটু গুটলি মতো হয়ে গেছে। তো তাই চিন্তা ভাবনা করলাম যে এক্ষুনি হাঁড়িগুলোকে একটু পরিষ্কার করে অন্য হাঁড়ি, নতুন হাঁড়ি দিয়ে দিই। আর তারপরে একটু পরে আবার বাপন এসে যাবে, তখন তাহলে ওদের পায়ে যেগুলো ময়লা আটকে গুটলি মতো হয়েছে ওগুলো ছাড়িয়ে দেবো। কেননা এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকলে বাচ্চাগুলো এমনি অসুস্থ হয়ে যাবে, বা হয়তো দুই একটা মারাও যেতে পারে। তাই আপাতত এক্ষুনি আমি হাঁড়িগুলোকে চেঞ্জ করে দেবো, আর একটু পরে বাপন এলে পরে ওদের পায়ে যেগুলো সমস্যা হয়েছে, গুটলিগুলো হয়েছে, সেগুলো ঠিক করে নেবো। তাহলে আজকের বদ্রি সেটআপে কী কী কাজ করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন একবার ব্রিডিং প্রোগ্রেসটা আমরা একটু চেক করে নিই, তারপরে হাঁড়িগুলো পরিষ্কার করবো। দেখুন, এটাও ময়লা হয়েছে প্রথম হাঁড়িটা, কিন্তু দুটো বাচ্চা রয়েছে। আর যে ডিমটা রয়েছে ওটা বাচ্চা হবে বলে আর মনে হয় না। এটা বেশ ময়লা হয়েছে, আগেরটা তবু শুকনো ছিল, কিন্তু এখানে ময়লাটা ভিজে রয়েছে। এখানেও দুটো বাচ্চাই রয়েছে, আর দুটো ডিম রয়েছে, ওই ডিমগুলো অনেকদিন আগের নষ্ট হয়ে গেছে। এখানে মা বসে রয়েছে বাচ্চার সঙ্গে, একটা বাচ্চাই আছে এখানে, বড় হয়েছে বাচ্চাটা একটু, এবং এর মা সবসময় ওর সঙ্গেই থাকে, চট করে হাঁড়ির থেকে বেরোয় না। এখানে ডিম, এখানেও রয়েছে ডিম, তার পাশে এখানে দুটো বাচ্চা রয়েছে। এদের অল্প অল্প ময়লা আছে, কিন্তু ময়লাটা এখানেও শুকনো। তাহলে এক্ষুনি পরিষ্কার না করলেও হয়তো চলবে, তবে কিছুদিনের মধ্যেই পরিষ্কার করে দিতে হবে। এটা ফাঁকা, ডিম বা বাচ্চা কিছু নেই। তারপরটায় দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো তিনটে বাচ্চা রয়েছে, একটা ভিতর দিকে রয়েছে। এই হাঁড়িটাও বেশ ময়লা হয়েছে এবং স্যাঁতস্যাঁতে একটা ভাবও আছে। এই বাচ্চাটা আবার সামনে ঝিমাচ্ছে কীরকম দেখুন। আর এই হাঁড়িটাও পরিষ্কার করে দেবো আজকেই। আর এখানে রয়েছে, এখানে চারটা বাচ্চা রয়েছে, এই হাঁড়িটাও পরিষ্কার করা দরকার। তাহলে মোটামুটি এখনও পর্যন্ত তিনটে হাঁড়ি আমাকে ইমিডিয়েট পরিষ্কার করে দিতে হবে, নাহলে বাচ্চাগুলোর পক্ষে খুব সমস্যা হয়ে যাবে। এখানেও ডিম রয়েছে, বৃষ্টির জন্য একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকায় হয়তো ময়লাগুলো একটু বেশি ভিজে রয়ে গেছে, আর লুজ মোশনও ওদের হতে পারে। যাই হোক, হাঁড়িগুলোর যা কন্ডিশন আছে, তিনটে হাঁড়ি আমাকে এক্ষুনি চেঞ্জ করে দিতে হবে। চলুন তাহলে কাজটা শুরু করে ফেলি। বন্ধুরা, তিনটা হাঁড়ি আমি নিয়ে এসেছি, ফ্রেশ ধুয়ে রাখা হাঁড়ি। সাদা দাগ হয়তো একটু একটু আছে ভিতরে, কিন্তু হাঁড়িগুলো একদম ফ্রেশ এবং ডিটল জল দিয়ে ধুয়ে ফ্রেশ করা হয়েছে। আর এই দেখুন, ঝুড়ির মধ্যে একটা আমি কাপড়ের টুকরো নিয়েছি, যাতে বাচ্চাগুলোকে নামাতে পারি। আমার হাতে একটু অ্যালার্জি থাকায় আমি গ্লাভস না পরে পাখি ধরি না, তো তাই ওদেরকে নামাতে যেতে অসুবিধা না হয়, তার জন্য ওই কাপড়ের ঝুড়ির মধ্যে কাপড়টা দিয়ে রেখেছি। এই দেখুন, হাঁড়িটা নোংরা প্রচণ্ড হয়েছিল, আপনাদের একটু আগেই দেখালাম। এখানে প্রথমে বাচ্চাগুলোকে আমি ওই ঝুড়িটার মধ্যে বের করে নেবো, তারপরে যে ফ্রেশ ধোয়া হাঁড়িটা রয়েছে ওখানে বাচ্চাগুলোকে আবার রেখে দেবো। এই দেখুন, দুটো বাচ্চা রয়েছে, দুটোই ছোট ছোট, অল্প অল্প সদ্য পালক গজাতে শুরু করেছে। আর ডিম দুটো রয়েছে, ডিমগুলো তো নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে তখন বললাম। তাহলে এই বাচ্চা দুটোকে এই যে ফ্রেশ হাঁড়িগুলো নেওয়া হয়েছে ওর মধ্যে তুলে রেখে দেবো, দিয়ে আবার হাঁড়িটা যে জায়গাতে ছিল একদম ঠিক সেই জায়গাতেই লাগিয়ে দেবো, যাতে ওদের মা বাবার বাসাটা খুঁজে পেতে অসুবিধা না হয়। বাচ্চাগুলো খুবই ছোট ছোট রয়েছে, এই অবস্থায় যদি পরিষ্কার না করা হতো হয়তো অসুস্থ হয়ে যেতে পারতো, তাই এক্ষুনি চেঞ্জ করে দিলাম। আর একটু পরেই আবার বাপন এলে ওদের পরের যে দুটো হাঁড়ি রয়েছে, ওদের পায়ে অল্প অল্প ময়লা লেগেছে, সেগুলো পরিষ্কার করবো, সেটাও আপনাদেরকে আমি তো দেখাবো বললাম। তাহলে এই প্রথম হাঁড়িটা রেখে দিলাম। দেখুন, বাচ্চাগুলো একদম ঠিকঠাকভাবে থাকবে এবারে, আর আশা করা যায় প্রবলেম ওদের কম হবে। এই হাঁড়িটা দেখুন, এটা আরও বেশি ময়লা হয়েছে, আর এখানে বাচ্চার সংখ্যাটাও একটু বেশি আছে, স্বাভাবিক কারণে পটি বেশি থাকায় হয়তো নোংরা বেশি হয়েছে। যাই হোক, ওটাকেও আমরা নামিয়ে নিলাম। এবারে এদেরকেও প্রথমে বের করে রেখে দেবো এখানে, তারপরে ফ্রেশ হাঁড়িতে আবার রাখবো ওদেরকে। এদের পায়ে একটু একটু ময়লা লেগে আছে, একটু গোল গোল গুটলির মতো রয়েছে, তো ওগুলো পরিষ্কার করে দিতে হবে, নাহলে পায়ে ডিফেক্ট হয়ে যাবে। এবং যখন অ্যাডাল্ট হবে, যদি ডিফেক্ট একবার হয়, সেটা আর চট করে সারতে চায় না, তাই আগের থেকেই ব্যবস্থা নেওয়া দরকার। এই হাঁড়িটাতে ওদেরকে রাখবো। যে ধরনের যে শেপের হাঁড়িগুলোতে ছিল ওরা, মোটামুটি সেরকমই শেপ, ফলে ওদের থাকতে বা ওদের মা বাবার চিনতে কোনো প্রবলেম হবে না। এই প্রথমটা পায়ে একটু বড়োই রয়েছে, গুটলিটা ভেঙে দিতে হবে। আর বাকি দুটোকেও একসাথে রেখে দিলাম। এবারে এটাকেও আবার একদম ঠিক জায়গা মতো রেখে দেবো, যেখানে এই হাঁড়িটা লাগানো ছিল।
3 নম্বর হাঁড়ি আরেকটা রয়েছে, সেটাও পরিষ্কার করতে হবে, ওটাও বেশ ময়লা হয়েছে। এই বৃষ্টি হলে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকলে এই ধরনের প্রবলেমটা একটু হয়, ময়লা যেটা থাকে শুকাতে যায় না, প্লাস অনেক সময় ওদের হালকা লুজ মোশানও হয়ে যায়, সে সমস্ত কারণে একটা প্রবলেম অনেক সময় হয়ে যায়। সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে হয়। এবারে দেখুন এখানে রয়েছে 4টা বাচ্চা এবং এটাও বেশ ময়লা। এদের 4 জনকেই বের করে নিতে হবে, দিয়ে হাঁড়িটা একটু পরিষ্কার করে দিতে হবে। তাহলে প্রথমে নামিয়ে নিলাম হাঁড়িটাকে, এরপরে ওদেরকে আবার একই রকমভাবে এই যে ঝুড়ির মধ্যে কাপড় দেওয়া আছে, কাপড়টা দেওয়ার কারণে একটা যাতে ওদের গায়ে কোনো আঘাত না লাগে, প্লাস্টিকের ঝুড়ি তো তাই কাপড়টা দেওয়া হয়েছে। তো ওদেরকে 4 জনকে বের করে দিয়েছি। এদের মধ্যে একটা তো বেশ বড় হয়েছে, সবুজ রঙের বাচ্চাটা, আর বাকিগুলো কম্পারেটিভলি ছোট। তো এদের সবাইকেই আবার সুরক্ষিতভাবে আমরা রেখে দেবো যেখানে ছিল সেখানেই। এই নতুন হাঁড়িতে আবার এদেরকে একে একে ঢুকিয়ে দিচ্ছি, এরপরে ঠিক জায়গা মতো ওদেরকে নিয়ে গিয়ে রেখে দেবো যাতে ওদের মা বাবার খুঁজে পেতে প্রবলেম না হয়। এই বদ্রি পাখির এই প্রবলেমটা একটু দেখা দেয়, বিশেষ করে বৃষ্টির সময়। তো পরিষ্কার করে নিলে এবং একটু ওদের ট্রিটমেন্ট হালকা যদি করা হয়, হালকা ট্রিটমেন্ট বলতে আমি বলতে চাইছি ওআরএস দিয়ে বা হয়তো মেট্রোজিল 3 দিন দেওয়া হলো, তাহলেই সেরে যায়, ক্লিয়ার হয়ে যায় সাধারণত। আবার 2-1টা বাচ্চা এক্সপায়ারও করে যায় মাঝে মধ্যে। তো যাই হোক, যতটা সম্ভব চেষ্টা আমাদের তো করতেই হবে ওদেরকে ভালো রাখার। এবারে বন্ধুরা, বাপন কীভাবে গুটলিগুলো ভাঙলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাপন এই কাজটা খুব ভালোভাবেই করতে পারে, আরও বরাবরই খুব হেল্পফুল, আমাকে যথেষ্ট সহযোগিতা করে। তাই প্লাস একটা আমরা নিয়ে এসেছি যদি দরকার হয় গুটলিগুলো ভাঙার জন্য। তো মনে হয় না খুব একটা শক্ত হয়েছে, তো বাপন হাতে করে মনে হয় ছাড়িয়ে দিতে পারবে। এই তো বেশ বড় হয়েছিল পায়ে একটা ময়লার গুটলি, ওটা বাপন হাতেই ভেঙে দিয়েছে, মানে নরমই আছে, প্রবলেম হয়নি। কিন্তু কিছুদিনের মধ্যে এগুলো এমন শক্ত হয়ে যায় যে প্লাস দিয়েও ভাঙতে প্রবলেম হয়। আর তখন আরও একটা সমস্যা হয়, আঙুলের কিছুটা ওর মধ্যে ঢুকেই থাকে, ফলে কীভাবে ভাঙলে ওদের হাত ব্যথা না লাগবে সেই সম্বন্ধে খুবই সাবধানে কাজটা করতে হয়। আর এদের পায়ে 2-1টা লেজে বা পালক যেগুলো বেরিয়েছে অল্প অল্প, সেখানেও ময়লা লেগেছে। তো আমরা মোটামুটি চেষ্টা করছি সবই ভালো করে পরিষ্কার করে দেওয়ার। হাঁড়িগুলো তো ফ্রেশ দিয়েই দিয়েছি, তাহলে এবারে পায়ের গুটলিগুলো ভেঙে দিলে ওটা বেশ ভালোভাবে বেড়ে উঠবে আশা করা যায়। 3টে বাচ্চারই অল্প অল্প করে লেগেছে ময়লা। তো এরা একটু একটু কামড়ানোরও চেষ্টা করছে, স্বাভাবিক, ওরা তো অতটা বুঝতে পারছে না যে এদের ভালো করার জন্যই আমরা চেষ্টা করছি। ওদেরকে যেহেতু বাসার থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, তাই ওরা কামড়ানোর চেষ্টা করছে। তবে পাখিগুলোর বয়স খুবই কম, ওরা অল্প অল্প কামড়ালেও লাগার কথা নয়। আর প্লাস্টার দরকার হলো না, আর গুড্ডিগুলো সবগুলো নরমই রয়েছে। আর এই 3 নাম্বার, এই বাসাতে 3টাই বাচ্চা ছিল, তো এর পায়ে তেমন কিছু লেগে নেই, অল্প সামান্য লেগে আছে, তো ওটা সরিয়ে দেওয়া হলো। এবারে এদের 3 জনকে একসাথে রেখে আবার হাঁড়ি আগের জায়গায় রেখে দেবো, তারপরে বাকি 2টা হাঁড়িও একবার করে দেখে নিই। আর একটাতে অনেকটাই সমস্যা রয়েছে, আর 3 নাম্বারটাতে তেমন সমস্যা নেই, বাচ্চাগুলোও ছোট, আর ময়লা খুব বেশি হওয়ার আগেই চেঞ্জ করে দিয়েছি হাঁড়িটা, ফলে এটাতেই একটু সমস্যা বেশি। অনেকটা ময়লাও হয়েছিল, আর এর পায়ে বেশ বড় বড় আকৃতিতে লেগে রয়েছে ময়লাগুলো। তো এগুলো আমরা ভেঙে দেবো, দিয়ে ওদেরকে আবার ঠিকঠাক জায়গায় রেখে দেবো। ওদের কামড়ানোর চেষ্টা করছে, দেখুন কীভাবে। তো এই বাচ্চাটা একটু দুর্বল বলেও মনে হচ্ছে, বা অসুস্থ হয়তো হয়েছে একটু, এই কিছুটা ময়লা আবর্জনার কারণেও হতে পারে। যাই হোক, আমরা একটু খেয়াল রাখবো এবং যদি দরকার হয় তাহলে অল্প মেডিসিন কিছু ইউজ করতে হতে পারে। আর এটা দ্বিতীয় বাচ্চাটা, এরও পায়ে একটু শক্ত হয়ে লেগেছে, তবে প্লাস দিয়ে ভাঙার মতো সিচুয়েশন নয়, তাই ছাড়িয়ে দেওয়া হলো। এটার একটু বড় হয়েছে বাচ্চাটা, কামড়ানোরও চেষ্টা করেছিল একটু, কিন্তু তেমনভাবে কিছু অসুবিধা হয়নি। এরও পায়ে একটু একটু ছিল লেগে, ওটা ছাড়িয়ে দিলাম আমরা। আর একটা রয়েছে এই বাসাতে, তাহলেই এদের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এদেরকে আমরা আবার জায়গা মতো রেখে দেবো। এরও পায়ে অল্প অল্প রয়েছে, হাঁড়িটা একটু ময়লা ছিল তাই ঝেড়ে দিলাম, ময়লা লেগেছিলো অল্প, পায়ের থেকে ময়লা লেগে গেছিলো, তো হাঁড়িটাও ঝেড়ে দিলাম। এবারে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্পূর্ণ। এরা দেখুন হেঁটে হেঁটে কিছুটা এদিক ওদিক চলে যাচ্ছে, আবার ওদেরকে আমরা হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবো এখনই। একটু একটু শক্ত হয়েছে, তেমন কিছু শক্ত হয়নি, গুটলিগুলো সব পরিষ্কার করে দেওয়া হলো যাতে পায়ে ওদের কোনো প্রবলেম না হয় বড় হলে।
এদেরকে রেখে দিয়ে আমরা 3 নাম্বারটা একবার চেক করে নেবো। তবে সমস্যা তেমন কিছু ওটাতে নেই বলেই মনে হয়, তবু আরেকবার দেখে নেওয়াটা দরকার। এটা 3 নাম্বার। এখানের বাচ্চাগুলো একটু ছোটো ছোটো, ওদের হাঁড়িতেও ময়লা ছিল কিন্তু পায়ে তেমনভাবে কিছু লেগে নেই। বাপনও একবার দেখে নিল, না পায়ে তেমন কিছু লেগে নেই। তাহলে আপাতত আজকের মতো আমাদের বদ্রির সেট আপ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ সম্পূর্ণ হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনে করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের কাছ থেকে পাওয়া একটা লাইক বা একটা কমেন্টস আমাদের অনেক উৎসাহিত করে, তাই অনুরোধ বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন।